আজকে আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা। আপনারা জানেন না কে কীভাবে তৈরি করেন। এখানে আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, অনিয়ন, আর আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এটা দিয়ে হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নেব ওভেনের মাধ্যমে। আর এর মধ্যে আমি অবশ্যই ভিডিওর প্রথমে ডোটা তৈরি করে রেখে দিলাম ম্যারিনেট করে, যেটা আপনার 30 মিনিটসের জন্য। আর এর মধ্যে আমার পটেটোটা বয়েল হয়ে গেছে। আমি 6 পটেটো নিয়েছি এবং হাফ করে কেটে তারপর বয়েল করে নিলাম অল্প পানির মধ্যে। বেশি পানি দিলে পানসে হয়ে যায়। আর এটা আমি সব কিছু অনিয়নটা ফ্রাই করার পরে আপনার ভেজে নিলাম। এর মধ্যে আমি একটু গরম মশলা ব্যবহার করলাম। তারপরে আমার চিলি ফ্লেক্সটা এবং 6 পটেটো, অনিয়ন ফ্রাইটা আর মাস্টার্ড অয়েল, এ আমার টোটাল ইনগ্রিডিয়েন্টস। তো আমি কয়টা রুটি বানাবো ওই হিসাবে আমি ছোটো ছোটো সাইজ করে গোলাকারে রেখে দিলাম। আর এর মধ্যে অবশ্যই তো আপনারা দেখতে পেরেছেন আমি কী করতেছি। আমার আসলে ভিডিওটা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত চলে গেল। তো যাই হোক, এই তো আমি প্রথমে ডোটা তৈরি করতে আপনাদেরকে দেখাইনি। আমি ডোটা তৈরি করার পরে প্রত্যেকটা ডোর মধ্যে আমি ভাগ করে নিয়ে আলুর ফুলটা ঢুকে রেখে দিলাম। আর এর মধ্যে আমি কয়টা ভেজে নিচ্ছি। আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দেবেন। আর পাশে থেকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এ আমার ঘি দিয়ে পরোটা ভাজা। আপনারা হয়তো অনেকে ঘি অ্যাভয়েড করেন, অনেকে অয়েল দিয়ে ব্যবহার করেন। তো এটা আসলে ঘি দিয়ে ভাজলে অনেকটা ভালো একটা স্মেল আসে এবং খেতে অনেক টেস্টি হয়। আর অপশনাল আপনারা কেউ হালকা নর্মাল সয়াবিন অয়েল দিয়েও করতে পারেন, যে যার ইচ্ছা। তো আমি হালকা হালকা করে দিয়ে দিয়েছি। আর আলুর তো অবশ্যই রুটিগুলি একটু পাটে নাই এবং ফুলকো একদম হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জন্য অবশ্যই সাপোর্ট করবেন আপনারা, আমার জন্য চ্যানেলের মনিটাইজেশনটা ফিরে আসে। আর রিলস কন্টেন্টের কারণে তাই সবসময় চেষ্টা করি কিছু কিছু অংশ স্কিপ করে ভালো একটা ভিডিও তৈরি করার জন্য। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করার জন্য অ্যাপ্রিসিয়েট করবেন। এ আমার আলুর পরোটা কীভাবে তৈরি করে হোমমেড স্টাইলে। অনেক সময় অনেকে ফ্রোজেন তৈরি করে থাকে। তো আমার কাছে মনে হয় কি হাতে মাখানো রুটি খাওয়াটাই ভালো। আমি সবসময় ঘরের মধ্যে নিজের হাতে প্লেন রুটি বলেন আর আলুর পরোটা বলেন, যাই করেন হাতে তৈরি করে থাকি। খেতে অবশ্যই সুস্বাদু লাগে। আর এ আমার ফাইনাল লুক। আমি কতটুকু বানালাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে অনেকটা লোভনীয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।